আচ্ছা বলুন তো সামনে আপনি কি দেখছেন? কোয়ালিটিটা কিন্তু ভালো একটা দেওয়া হয়েছে এখানে। বাহ, কিউবোর ভালো কোয়ালিটির একটা। আমাদের মেইন সিকিউরিটি থাকবে, আমাদের কোনো ফ্ল্যাটে থাকছে সেটা সিকিউরিটি কি আছে। তো প্রথমে আপনাদের স্মার্ট লক আপনাদের প্রোভাইড করা হচ্ছে, যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, কার্ড, পাসওয়ার্ড এন্ড সেফটি ফিচার্স আছে। প্লাস হচ্ছে আপনার কি দিয়ে আপনি ওপেন করতে পারছেন এবং কিউবোর্ড অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে পারছেন। ওই যে সেটটা আপনি দেখছেন সেটা হচ্ছে আপনার মেট্রো, আর সামনে হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, আর এটা হচ্ছে আপনার 14 নম্বর ট্যাঙ্ক। এখান থেকে যে ভিউটা হচ্ছে সেটা আপনি কিন্তু একটা প্যানোরামিক ভিউ দেখতে পারেন পুরো নিউ টাউনের। আর আকাঙ্ক্ষার সারাউন্ডিং কিন্তু অনেক কমার্শিয়ালাইজেশনের কাজ চলছে আপনার, সেটা আপনারা ভালো করে জানেন। তো ইন ফিউচার আপনি 1 বছর পরে কিন্তু এখানে যখন প্রপার্টি কিনতে আসবেন, আপনি অতটুকু এক্সপেক্ট করে রাখুন কি 10% to 15% প্রপার্টির কিন্তু দাম বেড়ে যাবে। গ্লসি টাইলস গুলো দেওয়া হয়েছে 6x4 এর, আপনি দেখতে পাচ্ছেন এই ডাইরেকশনটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে। আর লোকেশনটা সত্যি কিন্তু দুর্দান্ত, বিকজ আপনি ইকো পার্ক, মিষ্টি হাব এগুলো সব চোখের সামনে দেখতে পারবেন। আমরা এখন উঠেছি, ছাদে উঠেছি, লিফট কিন্তু 5th ফ্লোর অব্দি আসছে। দেখুন এখানে আপনার ব্লিঙ্ক করছে লাইটটা একটা, তো এটা 5th ফ্লোরে আছে। এবার আমরা রুফের দিকে আসছি। তো টিজার দেখে আপনি বুঝে গেছেন আজকে কিন্তু আমি একটা ভালো প্রপার্টি দেখাতে যাচ্ছি, যেখানে ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয়নি। মানে জ্যাগুয়ার্সের ফিটিংস, হ্যাভেলসের ওয়্যার, সমস্ত জিনিস, আর তার সঙ্গে লিফট কিন্তু 5th ফ্লোরে। আর 6x4 এর কিন্তু টাইলসগুলো ইউজ হয়েছে, যেটা আপনাকে আমি প্রোমোতে দেখিয়েছিলাম। আর এই প্রপার্টিটা কিন্তু এক্স্যাক্টলি যে ব্যালকনি থেকে আপনাকে এখন আমি যদি ভিউ দেখাই, তাহলে আপনি এটা দেখতে পারবেন এক্স্যাক্টলি অপোজিট অফ মিষ্টি হাব। তো এখানেই আমি আপনাকে আজকে 1213 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট দেখাবো। একটা রিকোয়েস্ট আপনাদের থেকে সবসময় থাকে আর এখনও আছে, আপনারা কিন্তু ভিডিওটাকে দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তার জন্যই কি হয় কি, আপনারা কিন্তু কিছু কিছু ভিডিও আমাদের স্কিপ করে যান, তারপরে কিন্তু আপনারা কল ব্যাক করেন ডেফিনেটলি, তখন অবধি প্রপার্টি থাকে না। জাস্ট একটু কিছুদিন আগে আমি একটা দমদমের প্রপার্টি দিয়েছিলাম নাগের বাজারের, কিন্তু আপনি যখন ইনকোয়ারি করেছেন তখন অবধি আজকে প্রপার্টিটা আমরা সেল করে দিয়েছিলাম। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সো দ্যাট আপনি নোটিফিকেশনটা পাবেন আর ভালো প্রপার্টি পাবেন। তো আমি বিভাস সিং ফ্রম ভিএস কনসালটেন্ট, স্বাগত করি আমাদের চ্যানেলে। এবার স্টার্ট করছি আমাদের ভিডিওটা। আচ্ছা বলুন তো সামনে আপনি কি দেখছেন? মেট্রোটা তো দেখতে পাচ্ছেন, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আর কি দেখছেন আপনি? আপনি দেখছেন মিষ্টি হাব। আমি আজকে এখানেই দাঁড়িয়ে একটা ফ্ল্যাট আপনাকে দেখাতে এসছি, ইন্ডিভিজুয়াল 1213 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে একদম অন রোড প্রপার্টি। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে দুটো বাইক দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে, এই রাস্তাটা কোথায় যাচ্ছে সেগুলো জানাবো, কিন্তু সবার আগে যেটা আমি আপনাকে বলতে চাই কি ভাই, ল্যান্ডমার্ক তো ভাই মিষ্টি হাবই আছে, সামনে ইকো পার্ক। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। সমস্ত জিনিস আপনাকে ভিডিওতে বলবো, 3টে বেডরুম আছে, স্পেশিয়াস, সমস্ত কিছু আপনাকে জানাবো। তো ভিডিওটা আমরা বিগিনিং থেকে স্টার্ট করছি। 4, যেটা নিউ টাউনের ট্রেন্ড, মানে আপনার ইন্ডিভিজুয়াল প্রপার্টি বলুন কিংবা কোঅপারেটিভ বলুন, G+4 এর বিল্ডিং। আমরা এখন 2nd ফ্লোরে দাঁড়িয়ে আছি। সামনে যেটা দেখছেন আপনার হচ্ছে লিফট, আর এটা চলে যাচ্ছে আপনার আপস্টেয়ার, এটা হচ্ছে আপনার ডাউন স্টেয়ার। প্রপার লাইট যেন বিল্ডিং এর মধ্যেও থাকে, তার জন্য আপনার ওখানে দেখছেন ডাবল চ্যানেল আপনার উইন্ডো দেওয়া হয়েছে। আর আমরা আজকে ঢুকছি একটা 1213 স্কোয়ার ফিট ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের মধ্যে। এটা হচ্ছে আপনার এন্ট্রি, আর আমরা ঢুকছি ইস্ট থেকে ওয়েস্টে। তো সবার আগে একটা প্যানোরামিক ভিউ দেখাবো। কোয়ালিটিটা কিন্তু ভালো একটা দেওয়া হয়েছে এখানে। এখানে মেইন যেটা কনসার্ন, যে আমাদের মেইন সিকিউরিটি থাকবে, আমাদের কোনো ফ্ল্যাটে থাকছে সেটা সিকিউরিটি কি আছে। তো প্রথমে বলে দিই, ফ্ল্যাশ ডোর যেটা দেওয়া হচ্ছে খুব থিকনেস ফ্ল্যাশ ডোর, তার সঙ্গে সঙ্গে স্মার্ট লক আপনাদের প্রোভাইড করা হচ্ছে, যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, কার্ড, পাসওয়ার্ড এন্ড সেফটি ফিচার্স আছে। প্লাস হচ্ছে আপনার কি দিয়ে আপনি ওপেন করতে পারছেন এবং কিউবোর্ড অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে পারছেন। তো 2.25 কাঠা জমির উপরে পার ফ্লোরে একটা ফ্ল্যাট, মানে আপনি আপনার ফ্লোরের একা মালিক, কিন্তু কেউ আপনাকে প্রতিবেশী বলে কেউ ডিস্টার্ব করবে না। পার ফ্লোরে একটা করে ফ্ল্যাট হচ্ছে। এখানে হচ্ছে আপনার লিফট হচ্ছে, আর আমরা একটু পরে ছাদেও যাবো। আর এটা হচ্ছে আপনার ডাউন স্টেয়ার। আর আমরা এখন এন্ট্রি করছি আপনার ইস্ট থেকে ওয়েস্টের দিকে। একটু আগে আপনাকে আমি দেখালাম মিষ্টি হাবের দিকটা। এবার একটা আপনাকে আমি প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই। যিনি বিল্ডার আছেন উনি তো আপনাকে বলেছেনই, একটা প্যানোরামিক আমি ভিউ দেখিয়ে দিই। এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। তার সঙ্গে এইদিকে যদি আমি চলে আসি, তাহলে এখানে আপনার হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু ভালো কোয়ালিটির গ্রেনাইট দেওয়া হয়েছে, আপনি দেখছেন ভালো করে। আর এখানে আপনার এক্সস্টের প্রভিশন আছে, তার সঙ্গে একটা দুটো
তিনটে, আর এইদিকে একটা চারটে পাওয়ার পয়েন্ট আছে। এখানে কিন্তু আপনার ওয়াশ বেসিনের একটা প্রভিশন করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আপনার বসার জন্য মানে উইন্ডোতে যেটা করে দেওয়া হয়েছে একটা পোর্শন আপনাকে, এখানে আপনি কোনো জিনিসপত্র রাখতে পারেন, ফুলের টপ রাখতে পারেন, যেগুলো আপনি রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং, যেটা আপনাকে বললাম। এরপরে আমরা আসছি এখন একটা ফার্স্ট বেডরুমে। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। গ্লসি টাইলস গুলো দেওয়া হয়েছে 6x4 এর। আপনি দেখতে পাচ্ছেন এই ডাইরেকশনটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে হচ্ছে, এখানে এসি প্রভিশন করে দেওয়া হয়েছে। এই জায়গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া আছে। আর খুব ভালো, মানে এখানে একটু সামান্য একটা ছোট্ট করে একটা ওয়ার্ডরোবের প্রভিশন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এরপরে যখন আমরা আসছি, তো আমরা ঢুকছি, আগে একটা আপনাকে একটু টয়লেটটা দেখিয়ে, যেটা কমন টয়লেট হচ্ছে জ্যাগুয়ারের পুরো ফিটিংস দেওয়া হয়েছে, কোয়ালিটি নিয়ে কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। তার সঙ্গে কাউন্টার বেসিন দেওয়া আছে, স্ল্যাবগুলো করে দেওয়া হয়েছে, আর ওয়াল মাউন্টেড কোমোড আছে। এরপরে আমরা যদি এই পোর্শনে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার বেডরুম। বেডরুমটা কিন্তু বিশাল বড়, এটা কিন্তু একটা বেডরুম। তার সঙ্গে এখানেও আপনার ওয়ার্ডরোবের প্রভিশন করে দেওয়া হয়েছে। আর এই যে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে তো এই ভিউটা আপনি সারা জীবন পাবেনই। সামনে যেটা দেখছেন আপনার মিষ্টি হাব। এরপরে যদি আমরা এইদিকে চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেটও কিন্তু বিশাল বড়। এখানে আপনার কাউন্টার বেসিন করে দেওয়া হয়েছে, জ্যাগুয়ারের সেম ফিটিং দেওয়া হয়েছে, ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে আপনার ডিজারের প্রভিশন আছে, এক্সস্টের জন্য ওই ছোট্ট একটা জায়গা ছাড়া হয়েছে। আর এখানে আপনার শাওয়ার আছে। এটা হচ্ছে আপনার কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট। এরপর আমরা আসছি থার্ড বেডরুমে। তো এটা হচ্ছে থার্ড বেডরুম। এই থার্ড বেডরুমের অ্যাক্সেস কিন্তু ব্যালকনি থেকে আছে। থার্ড বেডরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস, ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো জানলা দেওয়া হয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনার রোড, এই ডাইরেকশনটা হচ্ছে নর্থের দিকে, আর এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে একটা। আর ওই দিকে যে বেডরুমগুলো দেখিয়েছিলাম ওর উইন্ডোগুলো হচ্ছে সাউথের দিকে, মানে ক্রস ভেন্টিলেশন আপনার প্রপার থাকছে, এটা নিয়ে কোনো সেকেন্ড ওপিনিয়ন নাই। আর এটা হচ্ছে ব্যালকনি, যেটা একটু আগে আপনাকে দেখিয়েছিলাম, তো এখান থেকেও অ্যাক্সেস করা যেতে পারে। তো এটা আপনাকে একটা ব্রিফ ডেসক্রিপশন দিলাম। এবার আমরা কিন্তু সাইজেসের মধ্যে, ডাইমেনশনসের মধ্যে চলে আসি। তো সবার আগে লিভিং অ্যান্ড ডাইনিং এর আমি যদি কথা বলি, তো এখানে 6x4 টাইলস দেওয়া হয়েছে, মানে 1, 2, আর ওটা প্রায় হবে 3 ফুটের কাছাকাছি, মানে এটা 12, 3, 15 ফুট হচ্ছে আপনার লম্বা। আর 1, 2, 3 মানে 15 বাই অ্যাপ্রক্স আপনি ধরে চলুন 11 আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। 15/11 আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। তার সঙ্গে যে একটু আগে উইন্ডোটা দেখিয়েছিলাম, ডবল চ্যানেল উইন্ডো আছে, তার সঙ্গে সেফটির জন্য এখানে গ্রিল করে দেওয়া হয়েছে। এই পোর্শনে যদি আসি, এখানে আপনার হচ্ছে কিচেনটা কিন্তু যদি ডাইমেনশন ওয়াইজ বলি 1 মানে 6, 3, 9, আর এখানে আমি যদি বলি এটা 4, 6, 7, 4/7, সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে আপনার 6, 3, 9, 9/7 কাছাকাছি এটা আপনার কিচেন হচ্ছে। তার সঙ্গে পাওয়ার পয়েন্টে যেটা আপনাকে একটু আগেই বলেছিলাম, সেফটির জন্য কিন্তু প্রত্যেকটা উইন্ডোতে গ্রিল করে দেওয়া হয়েছে। এখানে সিঙ্ক বসানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির হচ্ছে। আর এটা হচ্ছে আপনার কাউন্টার, গ্রানাইট কাউন্টার। এরপরে আমরা যদি আসি প্রথম বেডরুমটাতে, যেটা আপনাকে একটু আগে দেখাচ্ছিলাম, সাউথ ফেসিং এটা হচ্ছে। এর ডাইমেনশন যদি বলি 6, 6, 12 আপনি প্রায় ধরে নিতে পারেন। আর 1, 2, 3 এটা একটু ছোট হবে অবশ্য, মানে এটা আপনি ধরেন 12/11 কাছাকাছি হবে। কিন্তু এর পরের বেডরুমটা কিন্তু বিশাল একটা বড় বেডরুম আছে। এখান থেকে যে আপনি উইন্ডোটা দেখছেন, এটা সাউথের দিকে হচ্ছে, রোডটা কিন্তু আপনার এখান থেকে পুরোটা ভিজিবল থাকছে। আর ওখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে হাই রাইজ বিল্ডিংটা হচ্ছে ওয়েস্টিং। আর আপনার আউল মোড়টা যেটা হচ্ছে, যেখানে আপনি দেখছেন ওই কনস্ট্রাকশনের কাজ চলছে, ওটা হচ্ছে আউল মোড়, যেখান থেকে গাড়িগুলো মুভ করছে। তো কতটা প্রিমিয়াম লোকেশনে আপনি এই ফ্ল্যাটটাকে পাচ্ছেন আপনি ধারণা করতে পারছেন। আর দামটাও কিন্তু খুবই রিজনেবল, কেন কি যে হিসাবে কোয়ালিটি উনি মেনটেন করেছেন, যেটা একটু আগে উনি ভিডিওতে বলেছিলেন, এখানে আপনাকে ডিজিটাল লক দেওয়া হচ্ছে, স্মার্ট লক দেওয়া হচ্ছে। তো কোয়ালিটি এনারা মেনটেন করেছেন। এখানে এবার আমরা আসছি সেকেন্ড বেডরুমটায়, যেটা মাস্টার বেডরুম। তাহলে এর ডাইমেনশনটা বলি 1, 2, 12, আর ওইদিকে আমি 3, 15 ফুট হবে। এটা এই ডাইমেনশনটা যদি বলি 15 ফুট অব্দি হবে। আর এটা যদি বলি 1, 2, 3, 4, এটা আপনি প্রায় ধরে নিন 14 ফুটের কাছাকাছি। তাহলে এটা আপনার ডাইমেনশনটা হচ্ছে 14/14 অ্যাপ্রক্স আপনি বলতে পারেন। তার সঙ্গে সাউথের দিকে আবার একটা উইন্ডো, আর এখানে আপনার ওয়ার্ডরোবের প্রভিশন করে দেওয়া হয়েছে, বিশাল বড় একটা ওয়ার্ডরোবের প্রভিশন করে দেওয়া হয়েছে। নর্মালি ফ্ল্যাটগুলো তো অত বড় কিন্তু ওয়ার্ডরোব দেওয়া যায় না। আর এইদিকে হচ্ছে ব্যালকনির ব্যাপারে তো আমি যত বলবো কম আছে, বিকজ সিরিয়াসলি একটা অ্যামেজিং ভিউ আপনি সারা জীবন পাবেন এখান থেকে। মেট্রোটাও আপনার একদম কানেক্টিভিটি একদম কাছে আছে। মিষ্টি হাব এখান থেকে আপনার হার্ডলি 600 মিটারের মধ্যে আপনি মেট্রো পেয়ে যাচ্ছেন। এই জায়গায় আরেকটা বেডরুম আছে, যার সঙ্গে এর অ্যাক্সেস হচ্ছে এই ব্যালকনি। এটাও আমি আপনাকে একবার দেখিয়ে দিই। এটা খুললে এই বেডরুমের মানে হচ্ছে এটা থার্ড বেডরুম। তো
তো থার্ড বেডরুমের সঙ্গে কিন্তু এর কিন্তু অ্যাটাচমেন্ট আছে। থার্ড বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4, 1 2 3 4, আর এদিকে হচ্ছে 1 2। এটা আপনার অ্যাপ্রক্স হবে 12x12 কাছাকাছি। এটা 12x12 কাছাকাছি একটা থার্ড বেডরুম। তার সঙ্গে সামনে আপনি দেখছেন কি লফট করে দেওয়া হয়েছে। তো এখানে লফটের করারও আপনার ঝামেলা নেই। এই ডাইরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে, যেটা আপনার উইন্ডোটা আছে। তো ক্রস ভেন্টিলেশন আপনাকে একটু আগেই বলেছিলাম। আর এই দিকে হচ্ছে আপনার আরেকটা বেডরুম, সরি উইন্ডো, যেটা কিন্তু সেম ভিউটা আপনাকে দিবে। তো 1213 স্কোয়ার ফিটের এই স্পেশিয়াস ফ্ল্যাটটা এখন অ্যাভেলেবল আছে সেকেন্ড ফ্লোরে অ্যান্ড ফোর্থ ফ্লোরে। আর যদি কেউ এন্টায়ার বিল্ডিংটা নিতে চায় সেই প্রভিশনটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রাইসিং পার্টটা আমি আপনাকে লাস্টের দিকে বলবো। এরপরে আমরা একটু ছাদের দিকে যাব। আমরা এখন উঠেছি, ছাদে উঠেছি। লিফট কিন্তু 5th ফ্লোর অব্দি আসছে। দেখুন এখানে আপনার ব্লিঙ্ক করছে লাইটটা একটা। তো এটা 5th ফ্লোরে আছে। এবার আমরা রুফের দিকে আসছি। এটা হচ্ছে আপনার রুফটা কিন্তু অনেকটাই বিশাল। কোনো যদি গেট টুগেদার আপনারা যদি করতে চান তো এই রুফটাকে প্রপারলি আপনারা ইউজ করতে পারবেন। আমি আগে আপনাকে রুফটা দেখিয়ে দিই। তো এটা কিন্তু অনেকটা স্পেশিয়াস রুফ আছে। এরপরে এখান থেকে আপনি যে ভিউটা পাবেন এটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনাকে মেট্রোটা যদি আমি বলি, ওই শেডটা যেটা দেখতে পাচ্ছেন, একটু আমি যদি জুম করি, ওই যে শেডটা আপনি দেখছেন সেটা হচ্ছে আপনার মেট্রো। আমার এক্স্যাক্ট এখন নামটা মনে পড়ছে না। আর সামনে হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, আর এটা হচ্ছে আপনার 14 নম্বর ট্যাঙ্ক। আচ্ছা, ইকো পার্ক মেট্রো স্টেশন। তো লোকেশনটা তো আপনাকে আগেও বলেছিলাম আর এখনো বলছি। এখান থেকে যে ভিউটা হচ্ছে সেটা আপনি কিন্তু একটা প্যানোরামিক ভিউ দেখতে পারেন পুরো নিউ টাউনের। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা আমি আপনাকে বলে দিই, আকাঙ্ক্ষার সারাউন্ডিং কিন্তু অনেক কমার্শিয়ালাইজেশনের কাজ চলছে আপনার, সেটা আপনারা ভালো করে জানেন। তো ইন ফিউচার আপনি 1 বছর পরে কিন্তু এখানে যখন প্রপার্টি কিনতে আসবেন, আপনি অতটুকু এক্সপেক্ট করে রাখুন কি 10% to 15% প্রপার্টির কিন্তু দাম বেড়ে যাবে। ছাদের উপরে কিন্তু ওয়াটার প্রুফিং করে দেওয়া হয়েছে, হিট ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তারপরে টাইলিংসগুলো করা হয়েছে। তো 4th ফ্লোরে এটা অ্যাভেলেবল আছে। আর আমি যেটা একটু আগে বলছিলাম কি 5th ফ্লোর অব্দি লিফট যায়, তার জন্য লিফট রুমটা দেখুন আপনার উপরে একটা স্পেস করে দেওয়া হয়েছে। আর এখানে আপনার ওয়াটার রিজার্ভার আছে। তো এই প্রপার্টির সেকেন্ড ফ্লোর কিংবা 4th ফ্লোর দুটোই অ্যাভেলেবল আছে। প্রাইসিং হচ্ছে কিন্তু 73 লাখ ইনক্লুডিং জিএসটি। সামনে যেটা দেখছেন এই রাস্তাটাই চলে যাচ্ছে আপনার আউল মোড়ের দিকে। আর আমি এখন 4 তলা থেকে ভিডিওটাকে আপনাকে দেখিয়েছিলাম। সামনে মেট্রোর কাজ চলছে। আর পার্কিংয়ের জন্য আপনাকে অ্যাডিশনাল এখানে কিন্তু প্রাইস দিতে হবে। এই যে স্পেসটা দেখছেন এটা একদম শাটার থেকে কভার থাকবে। এই স্পেসটা আপনার পার্কিংয়ের জন্য। এবার ভাববেন গাড়ি এখান থেকে ওখানে তুলবেন কি করে, তো এই পোর্শনটা কিন্তু ডেভেলপারই করে দিবে আপনাকে গাড়ি তোলার জন্য। ঠিক এইভাবে যেটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে এই পোর্শনটায় করে দেওয়া হবে। এক্সক্লুসিভ পার্কিং থাকবে, মানে আপনি যদি এটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, কারোর জন্য আপনাকে ওয়েট করতে হবে না। নর্মালি ইন্ডিভিজুয়াল বিল্ডিংয়ে নিউ টাউনে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্কিং পাওয়া যায় না। আর এবার যদি প্রাইসিং পার্টে আসি, তো 73 লাখ ইজ দ্য এক্সক্লুসিভ প্রাইস অফ দ্য ফ্ল্যাট। পার্কিংয়ের জন্য কিন্তু আপনাকে আলাদা কিন্তু 10 লাখ টাকা দিতে হবে। এক্স্যাক্টলি আপনি ঠিকই শুনেছেন, 10 লাখ টাকা আপনাকে পার্কিংয়ের জন্য দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট, কাভার্ড অ্যান্ড সিকিউরড পার্কিং, তার জন্য এই প্রাইসটা আপনাকে পে করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রপার্টি ভিজিট করার জন্য আপনারা আমাদের নিচের নাম্বারগুলোতে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মিট করছি নেক্সট ভিডিওতে। একটা সিরিজ আমরা দমদমে নিয়ে আসছি, যেখানে 20 লাখ থেকে 40 লাখের মধ্যে আপনি কিন্তু নতুন ফ্ল্যাট পাবেন উইথ পার্কিং।